একটা দলের প্রতি অনেক বেশি পার্সন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে পেট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং আজকে আমাদের দুটো সদস্যরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। তো আমরা শুরু থেকে বলছিলাম এই ডাকসু নির্বাচনে আমরা করতে চাই এবং আমাদের প্যানেল গতকালকে ঘোষণা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবাই সারা দেশব্যাপী স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। তাদের যে দাবি দেওয়া, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা শুনছি। তো আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। এবং আপনারা জানেন বিগত 54 বছর ধরে বাংলাদেশে মাত্র 7বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো 6বার হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, এখানকার যে দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। বিগত সময়ে অনেকে বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ হয় না। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকে। আমাদের ইশতেহার ঘোষণা করবো এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে আছি। কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি পার্সন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে। বিশেষ যারা প্রভোস্টরা আছে এবং বিশ্ববিদ্যালয় যারা আমরা সে দল না বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে পেট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। আমরা অনুরোধ করবো শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি, শিক্ষক আমাদের শ্রদ্ধার শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে। এখানে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে, তাদের যে কথাগুলো আছে, তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদের ভালো লাগবে তাদেরকে যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি।